রাজধানীর গুলিস্তান, সদরঘাট ও পুরান ঢাকার অলিগলিতে প্রতিদিনই চোখে পড়ে এক মর্মান্তিক দৃশ্য। হাতে পলিথিন ভর্তি আঠা বা ড্যান্ডি। সমাজের প্রান্তিক ও পথশিশুদের বড় একটি অংশ আজ এই নেশার জালে জড়িয়ে পড়ছে ভয়াবহভাবে। ড্যান্ডি মূলত এক ধরনের আঠা বা সলভেন্ট, যাতে থাকে টলুইন সহ বিষাক্ত রাসায়নিক পদার্থ। এটি সাধারণত জুতার কাজ বা গৃহস্থলীর কাজে ব্যবহৃত হয়, কিন্তু এখন সেই আঠাই নেশা হিসেবে ব্যবহার করছে কিশোর কিশোরীরা। নিঃশ্বাসের মাধ্যমে গ্রহণ করলে সাময়িক উত্তেজনা ও মাতাল ভাব সৃষ্টি হয়। মানসিক অবহেলা, দারিদ্র্য, পরিবার থেকে বিচ্ছিন্নতা ও আশ্রয়হীনতার কারণে অনেক কিশোর কিশোরীরাই ড্যান্ডির দিকে ঝুঁকছে। চিকিৎসকদের মতে এটি মস্তিষ্ক, লিভার ও কিডনির মারাত্মক ক্ষতি করে। দীর্ঘদিন সেবনে মানসিক ভারসাম্য হারানো ও মৃত্যু হতে পারে। 12 বছর বয়সী ছদ্মনাম সোহেল জানায়, ড্যান্ডি টানলে ক্ষুধা লাগে না, ঠান্ডা লাগে না, সারাদিন ভালো লাগে, কিন্তু তার চেহারার ক্লান্তি, চোখের নিচে কালচে ও শুকনো ঠোঁটই বলে দিচ্ছে ভয়াবহ বাস্তবতার কথা। ড্যান্ডিখোরদের বেশিরভাগই সমাজের চোখে অবহেলিত শ্রেণীর মানুষ, তবে তাদের পুনর্বাসন ছাড়া এই সমস্যা থেকে মুক্তি অসম্ভব বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এ বিষয়ে ডিএমপি মিডিয়া বিভাগের উপপুলিশ কমিশনার মোহাম্মদ তালিবুর রহমান পিপিএম বলেন, ছিন্নমূল শিশু ও ভাসমান মানুষের মধ্যে ড্যান্ডি সেবনের প্রবণতা বাড়ছে। এটি প্রচলিত মাদকের বাহিরে হওয়ায় আইনি পদক্ষেপ নিতে কিছু সীমাবদ্ধতা রয়েছে। তবুও আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি এর বিস্তার রোধে। এটা আসলে আমরা যে বিষয়গুলো দেখি, বিভিন্ন ছিন্নমূল এবং ভবঘুরে শিশুদের মধ্যে এই প্রবণতাটা আছে। এর বাইরে বেশ কিছু ভাসমান লোক এসব ড্যান্ডি সেবনে অভ্যস্ত হয়ে যাচ্ছে দিন দিন। এটা যেহেতু আসলে এটা প্রচলিত মাদকের বাইরে একটা জিনিস এবং তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতে গেলে কিছু সীমাবদ্ধতাও রয়েছে। তারপরেও আমরা বিভিন্ন মাদক স্থানগুলোতে নিয়মিত অভিযান পরিচালনা করে এদের বিস্তার রোধে কাজ করছি। এটা একটা আসলে সামাজিক সমস্যা। সাধারণত একেবারে হতদরিদ্র লোকজন এসব মাদকের সাথে জড়িত এবং এসব মাদক সেবন করে থাকে। এই ক্ষেত্রে আপনার বিভিন্ন এনজিও থেকে আরম্ভ করে সিভিল সোসাইটির লোকজন এবং যারা এদের পুনর্বাসনের সাথে জড়িত, তাদের একটা উল্লেখযোগ্য ভূমিকা থাকলে, তাদের পাশাপাশি পুলিশ মিলে কাজ করলে এই অপরাধগুলো নির্মূল করা কিছুটা সহায়ক হবে বলে আমি বিশ্বাস করি। বিশেষজ্ঞদের মতে শুধু আইনি পদক্ষেপ নয়, সামাজিক সচেতনতা, কাউন্সিলিং ও পুনর্বাসনের উদ্যোগ গ্রহণ করলেই ড্যান্ডির ভয়াবহতা কিছুটা হলেও কমানো সম্ভব। কারণ এই পথশিশুরা অবহেলিত নয়, তারা সমাজেরই সন্তান। কামরুল ইসলাম, এশিয়ান টেলিভিশন।